দুটি বাগানের অহংকারী এক মালিক। সূরা কাফ অবলম্বনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কুরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 14। আজকের আলোচ্য গল্প দুটি বাগানের অহংকারী এক মালিক। সূরা কাফ অবলম্বনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি বাগানের অহংকারী এক মালিক। অনেক দিন আগের কথা। দুজন বন্ধু একসঙ্গে বসবাস করতেন। তারা ছিল একে অপরের ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ বন্ধু। মনে হতো একে অপরের ছবি। তবে কিছু পার্থক্যও ছিল। একজন ছিল বেশ সম্পদশালী, প্রচুর ধন সম্পদের অধিকারী, সবুজ শ্যামল সতেজ সুজলা সুফলা ফল মূলে ভরা শস্য ক্ষেতের মালিক। তাও আবার একটি নয়, দুটি বাগানের মালিক। পক্ষান্তরে তারই সাথী অপর বন্ধুটি ছিল বিত্তহীন। কিন্তু বিত্তহীন হলে কি হবে? ঈমানী চিত্ত ছিল তার, তাওহীদের আলোয় আলোকিত ও কানায় কানায় ভরপুর। আল্লাহর স্মরণে সদা মশগুল ছিল সে। সর্বাবস্থায় থাকতেন কুফর ও ঈমান বিধ্বংসী কর্মতৎপরতা থেকে দূরে, বহু দূরে। তার বন্ধুর মতো হতো না অহংকারী, দেখায় না বাহাদুরি ধন দৌলত ও শান শওকতের, ভুলে যায় না মহান আল্লাহর শক্তির কথা, ভুলে যায় না জীবন মৃত্যুর কথা। সম্পূর্ণ এক ব্যতিক্রমী চরিত্র ছিল তার। অহংকারী লোকটির দুটি বাগান ছিল, চোখ জুড়ানো ও মন ভুলানো। প্রায় সব খেজুর গাছ দ্বারা ছিল পরিবেষ্টিত। দু বাগানের মাঝেই ছিল চমৎকারিত্বের লীলাভূমি। নয়নাভিরাম সবুজ শ্যামল শস্য ক্ষেত। উভয় বাগানই ছিল যেমন ফলে ফুলে ভরপুর, তেমন ফাঁকে ফাঁকে ছিল প্রবাহিত স্রোতধারা, যেন জান্নাতি নহর। একদিন ফল বাগানের মালিক পাকা টসটসে ফল সংগ্রহ করতে গেল। কথা প্রসঙ্গে তার সাথীকে অহংকার প্রকাশ করতে গিয়ে বলল, আমার ধন সম্পদ তোমার চেয়ে অনেক বেশি, জনবলেও আমি বেশ শক্তিশালী। অহংবোধে ফুলেছেন, জমিনে যেন তার পা পড়ে না। এভাবে নিজের প্রতি জুলুম করতে করতে সে বাগানে প্রবেশ করলো। সে আরো বলল, আমার মনে হয় না এই বাগান কখনো ধ্বংস হবে, কখনো কিয়ামত সংঘটিত হবে। যদি কখনোই বা হয় এবং প্রতিপালকের কাছে পৌঁছে যায়, তাহলে সেখানেও এর চেয়ে ঢের বেশি বস্তু পাবো। এভাবেই বাগান মালিক তার দাম্ভিকতার শেষ প্রান্তে পৌঁছে যাবার পরও হতদরিদ্র ও ক্ষুধা পীড়িত ঈমানের বলে বলিয়ান সাথী কখনো ছোট কিংবা দুর্বল মনে করেনি নিজেকে। প্রতিপালকের মর্যাদা ও সম্মানের কথা ভুলে যায়নি সে স্বল্প সময়ের জন্য। সাহসের সাথে অহংকারী বাগান মালিককে স্মরণ করিয়ে দিল তার সৃষ্টির ইতিহাস। সে তাকে বলল, তোমার অহংকার তো নিরর্থক ও সম্পূর্ণ বেমানান। তুমি আল্লাহকে কেন অস্বীকার করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর নাপাক পানি থেকে, তারপর পূর্ণাঙ্গ করেছেন কতই না সুন্দর মানব আকৃতিতে। আমি তো শুধু একথাই বলি, মহান আল্লাহ আমাদের পালনকর্তা, তার সাথে আর কাউকে পালনকর্তা মানি না। আর জেনে রাখো সত্যিকার অর্থে যদি তুমি আমাকে মনে করো ধনী ও জনে তোমার চেয়ে কম, কিংবা মনে করো দুর্বল, তাহলে বাগানে প্রবেশ করার সময় কেন বলো না মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই। আমি আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগানের চেয়েও উত্তম বস্তু দান করবেন। মনে রেখো, তোমার বাগানের উপর আসমান থেকে আগুন পাঠাবেন, ফলে সকালে তা পরিষ্কার মাঠ হয়ে যাবে, অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে, কিন্তু তুমি তার সন্ধান পাবে না। এভাবেই অহংকারী বন্ধু যখন গর্বে তার পা মাটিতেই ফেললো না, ব্যর্থ আস্ফালন করতে উদ্যত হলো, যখন ঈমানদার সাথী ঈমানী শক্তির বলিষ্ঠতা দিয়ে তাকে সৃষ্টির রহস্য স্মরণ করিয়ে দিতে ব্যর্থ হলো, তখন তিনি রাগে ক্ষোভে বদদুয়া করে পৃথক হয়ে গেলেন।
পরিশেষে দেখা গেল মহান আল্লাহ মুমিন ব্যক্তিটির দোয়া কবুল করেছেন, তার সমস্ত ফল ধ্বংস হয়ে গিয়েছে। বাগানের ব্যয় করা সম্পদের জন্য সকালবেলা দুহাত কচলে আক্ষেপ করতে লাগলো, অস্থির হয়ে পড়লো, টানতে লাগলো মাথার চুলও, সম্পূর্ণ বাগান পুরো ধ্বংস হয়ে যাওয়ার জন্য। সে বলতে লাগলো হায়, আমি যদি পালনকর্তার সাথে কাউকে শরিক না করতাম, তার শুকরিয়া আদায় করতাম, তার শক্তির গুরুত্ব দিতাম এবং অহংকার থেকে মুক্ত থাকতাম, তাহলে আমার এই সর্বনাশ হতো না। তাই আমাদের প্রত্যেকের উচিত কৃতকর্মের জন্য পরে অনুশোচনা না করে পূর্বেই সতর্কতার সাথে কাজ করা, আল্লাহকে ভুলে না যাওয়া, মনের ভুলেও অহংকারী না হওয়া। সংক্ষেপে গল্পটি হলো, দুজন ব্যক্তি, একজন অত্যন্ত ধনী সুন্দর দুটি বাগানের মালিক, আরেকজন কম সম্পদশালী কিন্তু ইমানদার। ধনী ব্যক্তি তার সম্পদ দেখে অহংকারে পড়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আখিরাত অস্বীকারের দিকে যায়। শেষ পর্যন্ত আল্লাহ তার বাগান ধ্বংস করে দেন। সূরা আল কাহফ আয়াত 32-44। এই কাহিনীর প্রধান শিক্ষা হলো, সম্পদ আল্লাহর নিয়ামত, গর্বের নয়। ধনী লোকটি বলেছিল, আমার সম্পদ বেশি, আমি শক্তিশালী। সে ভাবলো এই সম্পদ নিজের যোগ্যতা এসেছে। এর থেকে শিক্ষা, ধন সম্পদ পরীক্ষা, গরিব হওয়া পরীক্ষা, ধনী হওয়াও পরীক্ষা। চাকরি, ব্যবসা, বাড়ি, জমি সবই আল্লাহর আমানত। মাশাআল্লাহ না বলা নিয়ামতের অশুকর। তার ইমানদার বন্ধু বলেছিল, তুমি কেন বললে না মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর থেকে শিক্ষা, ভালো কিছু দেখলে আল্লাহকে স্মরণ করা জরুরি। কৃতজ্ঞতা না থাকলে নিয়ামত টেকে না। আজ আমরা গাড়ি কিনি, চাকরি পাই, রেজাল্ট ভালো হয়, কিন্তু আল্লাহকে ভুলে যাই। দুনিয়াকে স্থায়ী ভাবা সবচেয়ে বড় ভুল। ধনী লোকটি বলেছিল, আমি মনে করি না এই বাগান কখনো ধ্বংস হবে। এর থেকে শিক্ষা, দুনিয়া অস্থায়ী, আজ আছে কাল নেই। করোনা, বন্যা, দুর্ঘটনা সবই এই আয়াতের বাস্তব প্রমাণ। আখিরাত অস্বীকার মানুষকে ধ্বংসের পথে নেয়। সে বলেছিল, কিয়ামত হলেও আমি সেখানে আরো ভালো পাবো। এটা ছিল আত্মপ্রবঞ্চনা, মিথ্যা আশা। এর থেকে শিক্ষা, আখিরাত বিশ্বাস না করলে গুনাহ সহজ হয়, অহংকার বাড়ে। ইমানদার বন্ধুই আসল সম্পদ। দরিদ্র বন্ধুটি তাকে উপদেশ দিয়েছিল, আল্লাহকে স্মরণ করিয়ে দিয়েছিল, বিনয় শেখাতে চেয়েছিল। শিক্ষা, যে বন্ধু আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় সেই আসল বন্ধু। শুধু টাকা, স্ট্যাটাস দেখে বন্ধু বানানো বিপদ। আল্লাহ যখন নেন কেউ ঠেকাতে পারে না। শেষে কি হলো? এক রাতেই বাগান ধ্বংস। ধনী লোক আফসোস করলো, কিন্তু তখন আর লাভ নেই। শিক্ষা, আল্লাহর সিদ্ধান্ত হলে টাকা, ক্ষমতা, প্রভাব কিছুই কাজে আসে না। তওবা ও বিনয়ই নিরাপদ পথ। এই গল্প আমাদের শেখায়, আজই আল্লাহর দিকে ফিরতে হবে, অহংকার ভাঙতে হবে, নিয়ামতের শুকর করতে হবে। আমাদের জন্য বাস্তব শিক্ষা, আল্লাহ ছাড়া কাউকে বড় ভাববো না, নিজের আমলকে নিরাপদ ভাববো না, দুনিয়াকে লক্ষ্য নয় সাধারণ বানাবো, ইমানদার মানুষের সঙ্গ ছাড়বো না। যে নিয়ামত আল্লাহকে ভুলিয়ে দেয় তা নিয়ামত নয়, পরীক্ষা। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল কোরআনের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 14 সূরা কাহফ অবলম্বনে দুটি বাগানের অহংকারী এক মালিক গল্পটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। উক্ত গল্প হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা সে শিক্ষা আমাদের জীবনে, বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিওতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।